ছেলে একটু খায় টেস্ট করছেন, তুমি একটু খায় বলো তো কেমন কেমন হয়েছে রান্না। আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদের শেষ ছুটিতে আজকে আমি পোলাপানের জন্য ছেলে মেয়ের জন্য সিজলিং করব গরুর মাংস দিয়ে, যেটা চাইনিজে সিজলিং করে। 1.5 কেজির মতো মাংস নেওয়া হয়েছে। মাংসগুলো এভাবে পিস পিস করে ছোট ছোট করে কাটতে হবে। হ্যাঁ, তুমি কি করতেছো? সিজলিং এর জন্য পেঁয়াজ কাটতেছি। বাবা রে বাবা, তুমি তো একদম দেখা যায় শেফদের মতো করে ঠক 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 করে একদম। দেখো কাছে। হ্যাঁ, বাপরে বাপ, মনে হয় যে বহু বছরের এক্সপিরিয়েন্স তোমার। আমি অবশ্য এত তোমার মতো এত সুন্দর করে কাটতে পারবো না, বটি দিয়ে কাটি। বন্ধুরা, আমার সিজলিং এর সব উপাদানগুলার একত্রিত করা হয়েছে। এটা হচ্ছিল রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কাটা এবং সেটা কিউব আকারে। আর সিজলিং যেটা করবো সেটা মাংসগুলো একটু মানে মরিচ, হলুদ এবং হচ্ছিল লবণ দিয়ে একটু মাখা মাখা করে হালকা একটু ফ্রাই করে নেব, যাতে জিনিসটা একটু হার্ড সফট না হয়, একটু হার্ড আসে, যাতে চাবায় চাবায় খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে হলো ক্যাপসিকাম, সস লাগবে, সয়া সস এবং সিরকা লাগবে। ঠিক আছে। মেন উপাদানের ভিতরে হচ্ছে হলো টমেটো সসটা লাগবে, অবশ্যই টমেটো সস দিতে হবে। তো ছুটির দিনে আমার আসলে একটু রান্নাবাড়া করতে মজা লাগে, নিজের হাতের খাবার খেতে ভালো লাগে। সয়া সস লাগবে। এই উপাদান দিয়ে শুরু করবো এখন। হ্যাঁ, রান্না কদ্দূর তোমার? এই তো আমি আমার মতো করে করতেছি। আমি আসলে গ্রামার বা বইয়ের ভাষায় করতেছি না। সিজলিং এর মাংসটা একটু হালকা ফ্রাই করে দিতেছি, যাতে একটু হার্ডি হয়। যার কারণে একবারে নরম হয়ে গেলে ভালো লাগবে না, যার কারণে একটু ফ্রাই করে দিচ্ছি। ঠিক আছে। এটার মধ্যে কি দিয়েছো? এটা লবণ, মরিচ আর হলুদ দিয়ে একটু হালকা তেলের উপরে ফ্রাই করতেছি। আচ্ছা, এক একজন এক একভাবে করে, কিন্তু আমি আমার মতো করতেছি। বুঝতে পারছি। ঠিক আছে। এখন তুমি কি কি দিবা সেই জিনিসগুলো এখানে তুমি আমি সব আচ্ছা, এখন কিভাবে তুমি রান্নাটা শুরু করতেছো দেখি। আমি একটু এলাচ দিয়ে দারচিনি এবং তেজপাতা দিব, যাতে ফ্লেভারটা আসে। এটা পরে আমি উঠে ফেলবো, এতটা কাছে দিও না, এটা পরে উঠে ফেলবো। কাজ করতে দাও। তারপরে তেলের মধ্যে তুমি দারচিনি এলাচ দিলা যাতে ওর ফ্লেভারটা হয়। হ্যাঁ আদা কুচি না, এটা হ্যাঁ আদা কুচি, এগুলো দিয়ে দিলাম। একটু জিরা কুচিও দিয়ে দিই, বাটা আর কি। জিরা বাটাটাও দিয়ে দিচ্ছি, আদা দিচ্ছি। ধনে দিবা? ধনের গুঁড়া? ধনেগুলো দরকার নাই। পেঁয়াজ কুচি দিচ্ছি। এগুলো দেওয়ার পরে গরম মশলাগুলো দিতে হবে। গরম মশলা গুঁড়োটা তোমার মনে হয় পরে দিলে একটু ভালো হইতো, কারণ কালো হয়ে যেতে পারে। গরম মশলা যদি সয়া সস দাও তাহলে লবণটা সেই পরিমাণে একটু কম দিও, কারণ লবণটা বেশি লাগবে, কারণ সয়া সসের মধ্যে লবণ আছে। পরিমাণ মতো দিয়ে নেবে, যার যার মতো দিয়ে নেবে। এক একজনের রান্নার কৌশল আলাদা। বন্ধুরা, আমি এখন সয়া সস, সিরকা আর হচ্ছিল টমেটো সসটা দিয়ে দিলাম। পরে আবার লাগলে পরে দিব। আর এখানে ক্যাপসিকাম আর হচ্ছিল কিউব পেঁয়াজ আছে, যেটা হরাক মুখে দিলে পরে জিনিসটা একটু মানে থাকবে, আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগবে। যেটা হালকা ফ্রাইডে রাখছিলাম গরুর মাংস, সেটা পরবর্তীতে হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা, অলরেডি কিউব করা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যাতে দাঁতের ভিতরে কিউব পেঁয়াজটা পড়লে ভালো লাগে, প্লাস রসুনগুলো পড়লে ভালো লাগবে। আর ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়া হয়েছে। কালারটা অলরেডি এসে গেছে সিজলিনের কালারটা এসে গেছে অলরেডি।
বন্ধুরা, আমার সিজলিং রান্না অলরেডি শেষ হয়ে গেছে, এখন পরিবেশনের সময়। তো তার আগে আমার ছেলেকে এবং আমার ওয়াইফকে একটু খাওয়িয়ে টেস্ট করবো যে জিনিসটা আসলে ভালো করলাম কিনা। রাফি, আসো তো, এটা খায় টেস্ট করে বলো, ঠিক আছে কিনা। চামিজ আছে, খায় টেস্ট করে বলো মানে সব কিছু ঠিক আছে কিনা। আমরা তো কন্টিনিউ একই ফর্মুলা আনতে পারি না, একটু চেঞ্জ আসে। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু ক্যাপসিকামের ফ্লেভারটা একটু বেশি আসে। ক্যাপসিকামের ফ্লেভারটা তো ভালো লাগবে ক্যাপসিকামের ইয়েতে। তো এটা ভাতে খেলে হয়তো বা ভালো হবে। হ্যাঁ রাইসের সাথে খাবা না? হ্যাঁ, ভালো হয়েছে। সর্বোপরি মজা হয়েছে। ভালো হয়েছে। না, ওটা বেশি বেশি আসে না ক্যাপসিকামেরটা, মানে একটু কম। ঠিক আছে। কি রান্না শেষ? হ্যাঁ, ছেলে একটু খায় টেস্ট করছেন, তুমি একটু খায় বলো তো কেমন কেমন হয়েছে রান্না। রান্না করতে হুম? রান্না একরকম হয় না। ঠিক আছে, খেয়ে দেখি। বিসমিল্লাহ। পোলাওটা খাবে ভালোই হয়েছে। রাইসের সাথে। আর এটা গরম গরম রাখতে হবে, যদিও এটা পরিবেশন করা হয়েছে, এখনই আমরা খাবো। না, ভালো যত হয়েছে। গরম হবে তত নিয়ে মজা। আসি চামচটা। ঠিক আছে। তো আমি সার্টিফিকেট পেয়েছি ছেলের কাছে এবং আমার ওয়াইফের কাছে, ওরা বলেছে এটা ভালো হয়েছে। যাক, ভালো হলেই ভালো, সবাইকে প্রশংসা করলে ভালো লাগবে। তো আমিও খাবো, তো জুমার নামাজটা পড়ে এসে খাবো। ওকে, আজকে এই পর্যন্ত। তো আমি জাস্ট আমার মতো করে সিজলিংটা রান্না করেছি। ধন্যবাদ। যারা পারেন তারা রাঁধবেন, আর যারা পারেন না তাদেরকে, আমার যারা অভিভাবক আছেন তাদের হাজব্যান্ডকে জোর করবেন না। রাঁধতে যেয়ে দেখা যাবে যে অনেক মূল্যবান 1.5-2 কেজি গরুর মাংস নষ্ট করে ফেলবে। কাজেই যারা পারবে তারাই যাতে ওয়াইফকে হেল্প করে, আর যারা পারে না তাদেরকে জোর করা না করুক, এটাই কামনা করি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।